হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ম্যাট্রিক্স ক্লাস। তো আজকে আমরা হচ্ছে 26 নম্বর যে প্রবলেম সেটা হচ্ছে আমরা সলভ করব। এখানে কি বলেছে, যদি 2 ইন্টু এক্স 5 7 ওয়াই মাইনাস 3 এটা একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদের 2x2 ক্রমের ম্যাট্রিক্স, প্লাস 3 4 1 2 এটা হচ্ছে আমাদের একটি 2x2 ক্রমের ম্যাট্রিক্স, সমান 7 14 15 14 এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে আমাকে বলেছে এক্স ও ওয়াই এর মানটা কত হবে। তাহলে আমরা দেখে নিচ্ছি, এখানে চারটে অপশন আছে, চারটে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন আমাদের কারেক্ট হবে। চলো দেখে নেওয়া যাক। প্রথমে কি করবো আমরা, সলিউশন। ম্যাট্রিক্সের যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা আমরা লিখে নেব। এখানে 2x 5 7 y মাইনাস 3 প্লাস 3 4 1 2 সমান হচ্ছে আমাদের 7 14 15 14। আচ্ছা, এই যে ম্যাট্রিক্স, প্রথমে এই ম্যাট্রিক্সে প্রথমে কাজ করব। এখানে 2 যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের স্কেলার। তাহলে স্কেলার কোনো ম্যাট্রিক্সের সঙ্গে গুণ করলে কি হয়, সেটা হচ্ছে প্রতিটি পদের সঙ্গে গুণ হয়ে যায়। তাহলে এখানে কি হবে, এখানে হয়ে যাবে হচ্ছে আমাদের 2x 10 14 2y minus 6 প্লাস 3 4 1 2 সমান হচ্ছে আমাদের 7 14 15 14 এটা হচ্ছে আমাদের দেওয়া। বা এখানে হচ্ছে এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে আমাদের 2x2, এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে আমাদের 2x2। তাহলে দুটি সেম ক্রমের ম্যাট্রিক্সের আমরা যোগফল করতে পারবো। তাহলে আমরা আগের ক্লাসে দেখেছি দুটো ম্যাট্রিক্সের যোগফল কিভাবে করা হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি 2x plus 3 10 plus 4 14 plus 1 2y minus 6 plus 2 এটা সমান হচ্ছে আমাদের 7 14 15 14। বা এটাকে হচ্ছে আমরা একটু সিম্পলিফাই করে নেব। এখানে কি দেওয়া আছে আমাদের 2x plus 3 14 15 2y, এখানে হচ্ছে minus 6 plus 2, তাহলে এটা হয়ে যাবে আমাদের minus 4। এটা হচ্ছে আমাদের 7 14 15 14। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই দুটি ম্যাট্রিক্স হচ্ছে সমান দেওয়া আছে, দুটি ম্যাট্রিক্সের ক্রম এক। তাহলে যদি দুটি ম্যাট্রিক্সের ক্রম এক হয় এবং ম্যাট্রিক্স দুটি সমান দেওয়া থাকে, তাহলে আমরা বলতে পারবো এর প্রতিটি যে প্রথম পদ এর প্রথম পদের সঙ্গে সমান, এর দ্বিতীয় পদ এর দ্বিতীয় পদের সঙ্গে সমান, এটা আমরা বলতে পারবো। তাহলে এখান থেকে আমরা ডিরেক্ট পেয়ে যাবো কি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2x plus 3 সমান আমরা পাবো হচ্ছে 7। তাহলে এখানে পেয়ে যাবো হচ্ছে 2x plus 3 সমান 7। এটা একটা হচ্ছে আমাদের সমীকরণ, এটা হচ্ছে আমরা 1 নম্বর নাম দিলাম। একই রকম ভাবে এখানে দেওয়া আছে 14 সমান হচ্ছে আমাদের 14, এটা হচ্ছে জানা আছে আমাদের, আর আমরা ওটা লিখছি না। 15 সমান হচ্ছে 15। এবার দেওয়া আছে আমাদের 2y minus 4, 2y minus 4 সমান হচ্ছে আমাদের 14, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটোতেই হচ্ছে একটা একটা করে চল আছে বা ভেরিয়েবল আছে, যেটা হচ্ছে x বা y। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে হচ্ছে 1 নম্বর যে সমীকরণ সেটা হচ্ছে আমরা এখানে সলভ করব। তাহলে এখানে দেওয়া আছে 2x plus 3 সমান 7, বা এখান থেকে ডিরেক্ট লিখতে পারবো 2x সমান 7 minus 3, বা 2x সমান 4, বা x সমান হচ্ছে আমাদের 2। তাহলে এখান থেকে বলতে পারি x হচ্ছে আমাদের 2। একই রকম ভাবে আমরা 2 নম্বর সমীকরণ সলভ করব। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 2y সমান 14 plus 4, এখানে minus 4, ওই সাইডে গিয়ে হচ্ছে সেটা plus 4। তাহলে একই রকম ভাবে আমরা এখান থেকে পাবো 2y সমান হচ্ছে আমাদের 18, বা y is equal to হচ্ছে আমাদের 9। তাহলে অতএব আমরা কি পেলাম, অতএব x সমান হচ্ছে 2, y is equal to হচ্ছে আমাদের 9, এটা হচ্ছে আমাদের সমাধান। তাহলে আমরা দেখে নেব কোন অপশনটা আমাদের কারেক্ট হচ্ছে। এখানে x2 y9, আমরা বলতে পারছি অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট। এবার আমরা দেখে নেব হচ্ছে 27 নম্বর কোশ্চেন। এখানে বলে দেওয়া আছে a একটি ম্যাট্রিক্স, b অপর একটি ম্যাট্রিক্স, যার দুটোরই ক্রম হচ্ছে আমাদের 3/3। আমরা দেখতে পাচ্ছি দুই ম্যাট্রিক্স হচ্ছে 3টে রো এবং 3টে কলাম, বা হচ্ছে 3টে সারি ও 3টে স্তম্ভ। যদি এরকম হয় তাহলে বলেছে আমাদের ab minus 2b এই মানটা আমাদের কত হবে। তাহলে আমাকে প্রথমে বের করে নিতে হবে ab, তারপর আমরা বের করব হচ্ছে 2b। এখন ab মানে হচ্ছে আমাদের ম্যাট্রিক্স a ও ম্যাট্রিক্স b এর গুণফল। তাহলে এটা আমরা লিখতে পারবো হচ্ছে 1 2 1 1 minus 1 1 2 3 minus 1 1 4 0 minus 1 2 2 0 0 2। এখানে দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে আমাদের 3/3, এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3/3। তাহলে দুটো ম্যাট্রিক্সের হচ্ছে গুণফল আমাদের সম্ভব হবে বা এক্সিস্ট করবে। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথম ম্যাট্রিক্সের যে রো সেটার সাথে আমরা হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের যে স্তম্ভ সেটা হচ্ছে আমরা গুণ করে নেব। একই রকম ভাবে প্রথম রো এর সাথে হচ্ছে আমাদের দ্বিতীয় স্তম্ভ এবং এর সাথে হচ্ছে তৃতীয় স্তম্ভ। এইভাবে যদি তোমাদের ম্যাট্রিক্সের গুণ আরো ডিটেইলসে জানতে হয় তাহলে তোমরা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স গুণের যে একটা ক্লাস আছে সেই ক্লাসে গিয়ে তোমরা দেখে নেবে। তাহলে এখানে আমরা ডিরেক্ট পেয়ে যাব -1 8 6 2 2 0 -1 14 4। তাহলে দুটি 3/3 ম্যাট্রিক্সের যে গুণফল সেটা হচ্ছে আমাদের পার্ট 4 ও পার্ট 5 এ সেটা করা আছে, তোমরা সেখানে গিয়ে দেখে নেবে।
তাহলে এখন আমরা বের করলাম এ বি সমান হচ্ছে আমরা পেলাম এ ম্যাট্রিক্স, আমরা এখন বের করবো হচ্ছে টু বি ম্যাট্রিক্স। তাহলে টু বি ম্যাট্রিক্স আমরা দেখে নেবো টু বি, টু এখানে হচ্ছে আমাদের একটি স্কেলার, টু বি ম্যাট্রিক্স হচ্ছে আমাদের 1 4 0 -1 2 2 0 0 2। আমরা স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্সে পড়েছি যে কোনো ম্যাট্রিক্সের সঙ্গে যদি স্কেলার গুণ করতে হয় তাহলে তার মানে হচ্ছে যে স্কেলার যেটা সেটা হচ্ছে প্রতিটি পদের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে আমরা এই ম্যাট্রিক্সটা পেয়ে যাবো এখানে 2 8 0 -2 4 4 0 0 4। তাহলে এই যে টু বি ম্যাট্রিক্স সেটা হচ্ছে আমরা এটা পেলাম। এখন হচ্ছে আমাকে বের করতে হবে এবি মাইনাস টু বি, অতএব আমরা লিখে নেবো এবি মাইনাস টু বি। তাহলে এবি যে ম্যাট্রিক্স আমরা পেয়েছি সেটা এখানে লিখে নেবো। তাহলে এখানে হচ্ছে আমাদের -1 8 6 2 2 0 -1 14 4 মাইনাস টু বি ম্যাট্রিক্স আমরা পেয়ে গেছি 2 8 0 -2 4 4 0 0 4। তাহলে একটি ম্যাট্রিক্স থেকে অপর একটি ম্যাট্রিক্স কিভাবে বিয়োগ করা হয় সেটা হচ্ছে আমরা আগের ক্লাসগুলোতে পড়েছি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব এই যে এই পদ থেকে হচ্ছে আমরা এই পদটা বিয়োগ করব, এই পদ থেকে আমরা এই পদ বিয়োগ করব, এবার কারেসপন্ডিং যে পদগুলো আছে সেটা আমরা বিয়োগ করব। তাহলে এখানে পেয়ে যাচ্ছে হচ্ছে আমাদের -3 8 8 0 6 0 6। একই রকম ভাবে হচ্ছে 2 মাইনাস অফ -2, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 4 2 4 -2 -4 -1 14 0। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে এই যে ম্যাট্রিক্স এ বি মাইনাস টু বি, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের -3 0 6 4 -2 4 -4 -1 14 0। তাহলে এসএন দিয়ে বোঝানো যে এই যে অপশন সেই অপশনটা হচ্ছে আমাদের বি অপশনের সাথে কারেক্ট। তাহলে আমরা বলবো বি অপশন হচ্ছে আমাদের 27 নম্বর কোশ্চেনের জন্য কারেক্ট অপশন। এখন আমরা দেখে নেবো হচ্ছে 28 নম্বর যে কোশ্চেন। এখানে বলে দেওয়া আছে এ যে কোনো একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদের 1 2 -3 0, এটা হচ্ছে আমাদের 2/2 ক্রমের একটি ম্যাট্রিক্স। আমাদের মনে রাখতে হবে আমরা ম্যাট্রিক্সকে আমরা এইভাবেও লিখতে পারবো, আবার হচ্ছে আমাদের এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেটাও আমরা লিখতে পারবো। তাহলে যে এ ম্যাট্রিক্স দেওয়া আছে এই ম্যাট্রিক্সের জন্য আমাকে বের করতে হবে a² + 3a + 5i। দেখবো আমরা এই চারটা অপশনের মধ্যে আমাদের কোন অপশনটা কারেক্ট হচ্ছে। তাহলে আমরা এখানে দেখে নেব। আমার এখানে প্রথমে বের করতে হচ্ছে a², আমরা জানি a² মানে হচ্ছে আমাদের a * a। তাহলে এ হলে আমরা এ ম্যাট্রিক্স যেটা আছে সেটা আমরা লিখে নেব এখানে 1 2 -3 0 * 1 2 -3 0। এই যে দুটো ম্যাট্রিক্সের গুণ সেটা আমরা জানি কিভাবে করা হয়। তার মানে কি করতে হবে, এই যে প্রথম রো সেটা হচ্ছে প্রথম স্তম্ভের সঙ্গে গুণ হবে, আবার যে প্রথম রো সেটা হচ্ছে আবার এই দ্বিতীয় স্তম্ভের সঙ্গে গুণ হবে। তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছে 1 * 1 1 * 1 + 2 * -3, এটা হচ্ছে আমাদের প্রথম পদ। একই রকম ভাবে আমরা পাবো হচ্ছে এই যে প্রথম রো সেটা হচ্ছে আমার দ্বিতীয় স্তম্ভের সঙ্গে গুণ হবে, তাহলে আমরা পাবো হচ্ছে 1 * 2 + 2 * 0। একই রকম ভাবে আমরা দ্বিতীয় সারির জন্য পেয়ে যাব। তাহলে আমরা পেয়ে যাচ্ছি -3 * 1 + 0 * -3 -3 * 2 + 0 * 0। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা হচ্ছে সিম্পলিফাই করে নেব। তাহলে আমাদের কত হচ্ছে 1 - 6, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে -5। 2 * 1 2 + 0 আমরা পেয়ে যাব হচ্ছে 2। -3 * 1 + 0 * -6, তাহলে এই যে এটা হয়ে যাবে আমাদের -3 -3 * 2 -6। তাহলে a² যে ম্যাট্রিক্স সেটা হচ্ছে আমরা পেয়ে গেলাম -5 2 -3 -6। এরকম ভাবে আমরা বের করব হচ্ছে 3a। তাহলে 3a আমরা ম্যাট্রিক্স বের করব, 3 ইনটু ম্যাট্রিক্স হচ্ছে আমাদের 1 2 -3 0। এই যে 3 সেটা হচ্ছে আমাদের একটা স্কেলার, তাহলে স্কেলারটা কি হয়ে যাবে প্রতিটি পদের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে 3 6 -9 0। আবার আমাকে বের করতে হচ্ছে 5i। আমরা i মানে জানি হচ্ছে একটি একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এখানে a ম্যাট্রিক্স হচ্ছে আমাদের 2/2 ক্রমের ম্যাট্রিক্স, তাহলে অবশ্যই আমরা পাবো যে i যেটা সেটা হচ্ছে আমাদের 2/2 ক্রমের একটি ম্যাট্রিক্স হবে। এবার আইডেন্টিটি ম্যাট্রিক্স বা হচ্ছে আমাদের একক ম্যাট্রিক্স 2/2 ক্রমের কি হয়, যে কর্ণ বরাবর প্রতিটি মান হচ্ছে আমাদের 1, বাদ বাকি মানগুলো হচ্ছে আমাদের 0। তাহলে একই রকম ভাবে এই যে 5 সেটা হচ্ছে আমরা প্রতিটি পদের সঙ্গে গুণ হবে, তাহলে আমরা পেয়ে যাবো এখানে 5 0 0 5। এখন আমরা কি করব, a² + 3a + 5i, এই যে মানগুলো আমরা বের করেছি সেই মানগুলো আমরা এখানে পুট করে দেবো। তাহলে a² যে ভ্যালুটা সেটা হচ্ছে আমরা কত, -5 2 -3 -6 প্লাস 3a আমরা পেয়েছি হচ্ছে এখানে 3 6 -9 0 প্লাস 5i পেয়েছি আমরা 5 0 0 5। বলে দুটো বা তিনটে ম্যাট্রিক্সের যোগফল সেটা আমাদের কি হবে, আমাদের হচ্ছে প্রতিটি পদ যেটা সেটা হচ্ছে এভাবে যোগ হয়ে যাবে, মানে এই যে এই পদের সঙ্গে এটা যোগ এটা যোগ। তাহলে আমরা এখানে পেয়ে যাবো -5 + 3 + 5। এই যে দ্বিতীয় পদ সেটা হয়ে যাবে আমাদের 2 + 6 +
0। একই রকম ভাবে আমরা সেকেন্ড রো এর জন্য পাবো -3 -9 প্লাস 0, প্লাসে মাইনাস মাইনাস আমরা জানি, তাই এখানে হচ্ছে -9। একই রকম আমরা পাবো হচ্ছে -6 প্লাস 0 প্লাস 5। এই ম্যাট্রিক্স এর সিম্পলিফাই করে আমরা কত পাবো, +5 -5 আমাদের কেটে যাচ্ছে, আমাদের পিছে থাকছে হচ্ছে এখানে 3 8 -12 -6 + 5 -1। তাহলে এই যে a² + 3a + 5 এর যে ম্যাট্রিক্স সেটা আমরা পেলাম হচ্ছে 3 8 -12 -1। তাহলে আমরা দেখে নেব এখানে কোন অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট। আমরা দেখে নেব এখানে 3 8 -12 -1, অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট। এবার আমরা দেখে নেব 29 নম্বর যে কোশ্চেন। এখানে কি বলা আছে, এ যে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 0 -1 7। এই ম্যাট্রিক্সের ক্রম আমরা দেখতে পাচ্ছি 2/2, এবং একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে আমাদের আই বা হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, এটা দেওয়া আছে আমাদের 2/2 ক্রমের। তাহলে বলেছে কে এর মান কত হলে এই যে সমীকরণ সেটা হচ্ছে আমাদের মেনে চলবে। a² সমান হচ্ছে আমাদের 8a + ki। তাহলে আমরা দেখে নেব প্রথমে আমরা কি বের করব, প্রথমে a² টা বের করে নেব। তাহলে ম্যাট্রিক্স এখানে আমাদের দেওয়া আছে a² মানে আমরা জানি a ইনটু a, a ইনটু a। এই ম্যাট্রিক্স আমাদের দেওয়া আছে 1 0 -1 7 ইনটু 1 0 -1 7। তাহলে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স দুটোর গুণফল আমরা কিভাবে পাবো, প্রথম সারি, এই প্রথম সারির সঙ্গে প্রথম স্তম্ভটা গুণ হবে। তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে এখানে 1 × 1 + 0 × -1। তাহলে 1 আমরা হচ্ছে এই যে দ্বিতীয় স্তম্ভের জন্য পেয়ে যাব 0 -1 -7, আমরা পেয়ে যাচ্ছি এখানে -8 0 7 49। তাহলে আমরা এই যে ম্যাট্রিক্স সেটা হচ্ছে পেলাম 1 0 -8 49। এবার আমরা বের করবো হচ্ছে 8a। তাহলে আমরা 8a পেয়ে যাব 8a 8 ইনটু হচ্ছে আমাদের 1 0 -1 7। এই যে 8 সেটা হচ্ছে আমাদের একটি স্কেলার। তাহলে স্কেলার কি হয়, ম্যাট্রিক্সের সঙ্গে যখনই গুণ করা হবে সেটা হচ্ছে তার প্রতিটি পদের সঙ্গে গুণ হয়ে যায়। তাহলে এটা হয়ে যাবে আমাদের 8 0 -8 56। এবং আমাকে কি চেয়েছে এবার হচ্ছে আমাদের কে আই। তাহলে আমরা বের করবো হচ্ছে কে আই, কি যে কোনো একটি স্কেলার। আই হচ্ছে আমাদের 1 0 0 1। তাহলে এই যে ম্যাট্রিক্স কে আই ম্যাট্রিক্স আমরা কত পাবো, এই যে কে সেটা হচ্ছে প্রতিটি পদের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে আমরা এখানে পেয়ে যাবো হচ্ছে কে 0 0 কে। তাহলে এখন আমরা হচ্ছে এই যে সমীকরণ, সেই সমীকরণটা আমরা সমাধান করব। তাহলে লিখবো এখন a² সমান 8a + কে আই, বা আমরা যে a² এর মানটা বের করেছি বা a² যে ম্যাট্রিক্স বের করেছি সেই ম্যাট্রিক্সটা এখানে পুট করে দেবো। তাহলে 1 0 -8 49 সমান 8a আমরা ম্যাট্রিক্স কত পেয়েছি, 8a ম্যাট্রিক্স আমরা পেয়েছি 8 0 -8 56 প্লাস ki আমরা ম্যাট্রিক্স পেয়েছি হচ্ছে এখানে কে 0 0 কে। তাহলে এখন এই যে দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে এই দুটো ম্যাট্রিক্স আমরা যোগ করতে পারবো। এই দুটো ম্যাট্রিক্স যোগ করলে আমরা কত পাবো, 8 + k 0 -8 56 প্লাস কে। তাহলে এই যে ম্যাট্রিক্স এটা হচ্ছে আমরা এটা সমান হচ্ছে আমরা এটা পেলাম। তাহলে আমরা কি লিখবো, অতএব 1 0 -8 49 সমান হচ্ছে আমাদের 8 + k 0 -8 56 প্লাস কে। এখন হচ্ছে এই যে দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে এই দুটো ম্যাট্রিক্স সমান, তার মানে কি হচ্ছে এর প্রতিটা পদ মানে এই পদটা এই পদের সঙ্গে সমান হবে, এই পদ হচ্ছে এই পদের সঙ্গে সমান, এই পদ এই পদের সঙ্গে, এবং বাকিটা হচ্ছে ওই পদের সঙ্গে সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারবো এখান থেকে 1 = হচ্ছে আমাদের 8 + k, এবং আবার কি হচ্ছে আমাদের আমরা এই যে এই সংখ্যাগুলো সমান হয়ে গেছে তাহলে এটি লিখবো না, আমরা হচ্ছে যেখানে k আছে সেটা আমরা ইউজ করব। তাহলে এখানে পাবো হচ্ছে আমাদের 49 সমান হচ্ছে 56 প্লাস k। তাহলে এটা যদি আমরা সলভ করি তাহলে আমরা কত পাবো, k সমান হচ্ছে আমাদের পাবো -7। আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি হচ্ছে k সমান -7, বা এখান থেকে আমরা দেখে নেবো এখানে কত হচ্ছে, k সমান আমরা পেয়ে যাবো হচ্ছে 49 - 56, এটা হচ্ছে আমাদের -7। মানে এই যে k এর মান সেটা হচ্ছে আমরা দুই জায়গায় সেম পাচ্ছি। তাহলে আমরা বলতে পারবো এখানে k যেটা সেটা হচ্ছে আমাদের -7 হবে, অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট। তো এখন আমরা হচ্ছে 30 নম্বর যে প্রবলেম সেটা হচ্ছে আমরা সলভ করে নেবো। এখানে কি বলেছে, a যে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 0x y0, এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে আমরা জানি 2/2, এবং একটা সমীকরণ দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের a³ + a = 0। যদি এটা হয় তাহলে বলেছে x ও y এর মধ্যে সম্পর্ক কি হবে যেখানে x ও y কোনোটাই 0 নয়। তাহলে আমরা দেখে নেব প্রথমে আমাকে এখানে সমীকরণ দেওয়া আছে a³ + a। আমরা প্রথমে বের করবো হচ্ছে a³ ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে লিখে নিচ্ছি। a ম্যাট্রিক্স হচ্ছে আমাদের 0x y0, তাহলে আমরা a³ মানে জানি হচ্ছে আমাদের a² × a। তো প্রথমে হচ্ছে আমরা x² যেটা সেটা আমরা বের করে নেব। তাহলে a² মানে আমরা জানি
এ ইন্টু এ, এখানে হচ্ছে 0x y0 ইন্টু 0x y0। এই যে দুটো ম্যাট্রিক্স আমরা পেয়েছি, এই দুটো ম্যাট্রিক্সের গুণ আমরা করতে পারবো। এর যে প্রথম রো, এর হচ্ছে প্রথম কলামের সঙ্গে গুণ হবে, তাহলে এটা হয়ে যাবে 0 ইন্টু 0 প্লাস এক্স ওয়াই। তাহলে এটা পেয়ে যাচ্ছি আমরা হচ্ছে এক্স ওয়াই। একই রকম ভাবে এটা 0 ইন্টু এক্স প্লাস এক্স ইন্টু 0, 0 0 এক্স ওয়াই। তাহলে এই যে এ স্কয়ার ম্যাট্রিক্স, এটা আমরা পেলাম এক্স ওয়াই 0 0 এক্স ওয়াই। তাহলে আমরা বের করবো এখন এ কিউব। তাহলে এ কিউব হচ্ছে আমাদের এ স্কয়ার ইন্টু এ। তাহলে এ স্কয়ার আমরা পেয়ে গেলাম এক্স ওয়াই 0 0 এক্স ওয়াই। এবার এই যে ম্যাট্রিক্সটা সেটা দেওয়া আছে আমাদের 0x y0। তাহলে এই যে দুটো ম্যাট্রিক্সের গুণ একই রকম ভাবে আমরা করতে পারবো। এর যে প্রথম রো সেটা প্রথম কলামের সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে 0। এই যে এটা গুণ হবে এবার সেকেন্ড কলামের সাথে, তাহলে সেকেন্ড কলামের সাথে গুণ হলে আমাদের হচ্ছে এক্স স্কয়ার ওয়াই প্লাস 0 ইন্টু 0, সেটা 0 হয়ে যাবে। একই রকম ভাবে এটা সেকেন্ড রো যেটা, সেটা হচ্ছে আবার প্রথম কলামের সঙ্গে গুণ হয়ে যাবে। আমরা পেয়ে যাবো এখানে হচ্ছে এক্স ওয়াই স্কয়ার 0। তাহলে এ কিউ যে ম্যাট্রিক্স সেটা আমরা পেয়ে গেলাম হচ্ছে 0 এক্স স্কয়ার ওয়াই এক্স ওয়াই স্কয়ার 0। এবার হচ্ছে কি আমাকে বের করতে হবে এখন এ কিউ প্লাস এ। তাহলে এখন এ কিউ প্লাস এ, এই যে ম্যাট্রিক্স এটা আমরা পেয়ে যাব। এ কিউ পেয়েছি আমরা 0 এক্স স্কয়ার ওয়াই এক্স ওয়াই স্কয়ার 0 প্লাস 0 এক্স ওয়াই 0। তাহলে এই যে দুটো ম্যাট্রিক্সের যোগ সেটা আমরা পেয়ে যাব। দুটো ম্যাট্রিক্স আমাদের 0 এক্স স্কয়ার ওয়াই প্লাস এক্স এক্স ওয়াই স্কয়ার প্লাস ওয়াই 0। এই যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা হচ্ছে 0 এর সঙ্গে সমান। এখানে 0 মানে হচ্ছে এটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদের শূন্য ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে পেয়ে যাব এটা সমান হচ্ছে আমাদের শূন্য ম্যাট্রিক্স। অতএব আমরা লিখতে পারবো এখানে 0 এক্স স্কয়ার ওয়াই প্লাস এক্স এক্স ওয়াই স্কয়ার প্লাস ওয়াই 0, এটা হয়ে যাচ্ছে আমাদের 0 ম্যাট্রিক্সের সঙ্গে সমান। যেহেতু এটা হচ্ছে আমাদের 2x2 ক্রমের ম্যাট্রিক্স, তাহলে অবশ্যই 0 ম্যাট্রিক্স যেটা বা শূন্য ম্যাট্রিক্স যেটা, সেটা হচ্ছে আমাদের 2x2 ক্রমের একটি ম্যাট্রিক্স হবে। তাহলে এই যে ম্যাট্রিক্স হচ্ছে ম্যাট্রিক্সের ইকুয়ালিটি বা ম্যাট্রিক্সের সমতাতে আমরা পড়েছিলাম যে এই দুটো ম্যাট্রিক্স সমান হলে কি হয়, এর পদগুলি হচ্ছে এক অপরের সঙ্গে সেটা সমান হবে। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি এটা 0 = 0। তাহলে একই রকম ভাবে এটা পেয়ে যাব এক্স স্কয়ার ওয়াই প্লাস এক্স সমান 0। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা এক্স স্কয়ার ওয়াই প্লাস এক্স সমান 0। বা আচ্ছা, এখান থেকে আমরা প্রতিটা থেকে এক্স কমন নিচ্ছি। তাহলে এক্স কমন নিলে এখানে পড়ে থাকবে আমার এক্স ওয়াই প্লাস 1 সমান 0। বা এখান থেকে আমরা কি পাবো, যেহেতু আমাকে বলেছে এক্স নট ইকুয়াল টু 0, তাহলে অবশ্যই পেয়ে যাবো এক্স ওয়াই প্লাস 1 সমান 0। কারণ দুটো প্রোডাক্টে বা দুটো হচ্ছে সংখ্যার গুণ হলে কি হয়, হয় দুটোই শূন্য হবে, না হয় যে কোনো একটি শূন্য হবে। তাহলে এখানে কি বলা হচ্ছে, আবার একটা কি পাবো, এখানে পেয়ে যাচ্ছে আমরা এক্স ওয়াই স্কয়ার প্লাস ওয়াই, আবার এক্স ওয়াই স্কয়ার প্লাস ওয়াই, এটা সমান হচ্ছে আমাদের 0। তাহলে এখান থেকে আমি y কমন নিচ্ছি, y কমন হলো আমাদের xy প্লাস 1 সমান 0। বা xy প্লাস 1 সমান 0। কারণ এখানেও বলে দিয়েছে y নট ইকুয়াল টু 0। এই যে কোশ্চেন এখানে বলা আছে xy নট ইকুয়াল টু 0, তাহলে আমরা পেয়ে গেলাম দুটোতেই xy প্লাস 1 সমান 0। তাহলে আমরা দেখে নেব কোন অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট। আমরা অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। এবার 31 নম্বর যে প্রবলেম সেটা আমরা দেখে নেব। এখানে দুটো ম্যাট্রিক্স এ ও বি দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি এ ম্যাট্রিক্সের যে ক্রম সেটা হচ্ছে আমাদের 2/4, কারণ এ ম্যাট্রিক্স হচ্ছে দুটো আমাদের রো এবং চারটে হচ্ছে কলাম। তাহলে একই রকম ভাবে বি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2/4। যদি এটা হয় তাহলে বলেছে 2/4 ক্রমের একটি এক্স ম্যাট্রিক্স কি হবে যাতে 3a - 2x = b এই সমীকরণটা মেনে চলে। তাহলে আমরা কি করব, এখানে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সটা আমরা লিখে নেব। প্রথমে এ ম্যাট্রিক্স হচ্ছে আমাদের 1 - 3 4 2 0 5 - 2 3। এখন আমাকে বের করতে হচ্ছে 3a ম্যাট্রিক্স। তাহলে নিশ্চয়ই এখান থেকে পেয়ে যাবো আমরা 3a। 3 যেখানে হচ্ছে একটি স্কেলার, তাহলে এখান থেকে পেয়ে যাবো 3 - 9 12 6 0 15 - 6 9। এই যে 3 সেটা হচ্ছে a এর প্রতিটি পদের সঙ্গে গুণ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, এখন হচ্ছে আমাদের 3a - 2x = b এই যে সমীকরণ সেটা আমরা লিখে নিলাম। বা আমরা কি করব, উভয় পক্ষ হচ্ছে -3a যে ম্যাট্রিক্স সেটা হচ্ছে যোগ করব। তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের 3a - 2x প্লাস অফ -3a সমান b
প্লাস অফ মাইনাস 3a বা 3a মাইনাস 2x প্লাসে মাইনাসে মাইনাস 3a সমান b মাইনাস 3a, এটা আমরা পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছি এই যে প্লাস 3a ম্যাট্রিক্স আর হচ্ছে মাইনাস 3a ম্যাট্রিক্স, এই দুটো যদি ম্যাট্রিক্স যোগ করি তাহলে আমরা পেয়ে যাবো একটি শূন্য ম্যাট্রিক্স। কারণ ম্যাট্রিক্সের যোগের যে প্রপার্টি সেখানে আমরা পড়েছিলাম যে দুটো যদি একই ম্যাট্রিক্স হয় সেখানে কি হচ্ছে a প্লাস অফ মাইনাস a যদি আমরা যোগ করি এখানে আমাদের সবসময় দেবে একটি শূন্য ম্যাট্রিক্স বা ও ম্যাট্রিক্স। তাহলে এটা এখানে অ্যাপ্লাই করতে পারবো বা 0 মাইনাস 2x সমান b মাইনাস 3a। এই যে আরেকটা প্রপার্টিজ আমরা পড়েছিলাম যে a প্লাস 0 সমান 0 প্লাস a, এটা সমান হচ্ছে আমাদের সবসময় a ম্যাট্রিক্স দেবে। তাহলে এখানে হচ্ছে মাইনাস 2x সমান b মাইনাস 3a। এবার এখানে হচ্ছে আমাদের কি b ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমরা এখানে বসিয়ে দেবো, আবার 3a ম্যাট্রিক্স এটা হচ্ছে আমরা এখানে বসিয়ে দেখবো এর মানটা কি আসছে। অতএব আমরা দেখে নেবো এখানে b মাইনাস 3a, b যে ম্যাট্রিক্স সেটা হচ্ছে আমাদের এটা মাইনাস 5 0 6 মাইনাস 4 7 8 মাইনাস 2 5 মাইনাস, আচ্ছা আমরা 3a ম্যাট্রিক্স পেয়ে গেছি এখানে, এটা হচ্ছে আমাদের 3a ম্যাট্রিক্স 3 মাইনাস 9 12 6 0 15 মাইনাস 6 9। এবার হচ্ছে এই ম্যাট্রিক্স থেকে আমরা এই ম্যাট্রিক্সটা বিয়োগ করব, তাহলে আমরা পেয়ে যাবো এখান থেকে মাইনাস 8 9 মাইনাস 6 মাইনাস 10 7 মাইনাস 7 4 মাইনাস 4। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে এখানে b মাইনাস 3a ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমরা এটা পেলাম। এখন অতএব এখানে কি হচ্ছে আমরা পেয়েছিলাম এই যে সমীকরণ, এখানে হচ্ছে মাইনাস 2x সমান b মাইনাস 3a, তো b মাইনাস 3a যে ম্যাট্রিক্স এটা এখানে পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের মাইনাস 8 9 মাইনাস 6 মাইনাস 10 7 মাইনাস 7 4 মাইনাস 4 বা আমরা উভয় পক্ষে কি করব মাইনাস হাফ দিয়ে সেটা গুণ করে দেব। তাহলে মাইনাস হাফ দিয়ে গুণ করলে আমার এখানে শুধু x পড়ে থাকবে, এখানে x পড়ে থাকলে আমরা মাইনাস হাফ দিয়ে গুণ করছি মানে এটা হচ্ছে আমাদের একটি স্কেলার হিসেবে কাজ করবে। মাইনাস 8 9 মাইনাস 6 মাইনাস 10 7 মাইনাস 7 4 মাইনাস 4, এই যে মাইনাস হাফ সেটা প্রতিটি পদের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে আমাদের 4 মাইনাস 9/2 3 5 মাইনাস 7/2 7/2 মাইনাস 2 2। তাহলে আমরা এই যে x ম্যাট্রিক্স এটা হচ্ছে পেয়ে গেলাম আমরা 4 মাইনাস 9/2 3 5 মাইনাস 7/2 7/2 মাইনাস 2 2। তাহলে এই যে x ম্যাট্রিক্স, অতএব x ম্যাট্রিক্স পেয়ে গেলাম হচ্ছে আমরা এটা, এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে আমাদের 2/4। তাহলে আমরা দেখে নেব এসএনদের বইয়ে যে কোন অপশনটা হচ্ছে কারেক্ট, আমরা এখানে লিখে রাখবো এটা হচ্ছে বি অপশন আমাদের কারেক্ট। আর আমাদের পরের কোশ্চেন হচ্ছে এখানে a ম্যাট্রিক্স দেওয়া আছে 3 2 3 3 এবং b ম্যাট্রিক্স দেওয়া আছে হচ্ছে আমাদের 1 মাইনাস 2/3 মাইনাস 1 1। যদি এটা হয় তাহলে বলেছে আমাকে ab বের করতে হবে। ab হচ্ছে এখানে a ও b ম্যাট্রিক্সের গুণফল, তাহলে আমরা দেখে নেব এখানে ab, তাহলে a ও b ম্যাট্রিক্সটা আমরা পাশাপাশি লিখে নেব 3 2 3 3 1 মাইনাস 2/3 মাইনাস 1 1। আচ্ছা এই দুটো ম্যাট্রিক্সের গুণফল আমরা করেছি, আমরা জানি এভাবে এই যে প্রথম রো এর প্রথম কলামের সঙ্গে গুণ হবে, তার মানে কি হচ্ছে এই যে 3 × 1 আমরা লিখে নেব 3 × 1 প্লাস 2 × মাইনাস 1। একই রকম ভাবে এই যে প্রথম রো যেটা হচ্ছে এর সেকেন্ড কলামের সাথে গুণ হবে, তাহলে আমরা পেয়ে যাব 3 × মাইনাস 2/3 প্লাস 2 × 1। একই রকম ভাবে হচ্ছে আমাদের 3 × 1 প্লাস 3 × মাইনাস 1 3 × মাইনাস 2/3 প্লাস 3 × 1। এই যে ম্যাট্রিক্স পেলাম সেটা হচ্ছে আমরা সিম্পলিফাই করে নেব। তাহলে এখানে কত হচ্ছে আমাদের 3 মাইনাস 2, এই 3 3 আমাদের ক্যান্সেল হয়ে যাবে, তাহলে মাইনাস 2 প্লাস 2 3 মাইনাস 3 মাইনাস 2 প্লাস 3। এই যে ম্যাট্রিক্স আমরা পাচ্ছি এখানে কত হচ্ছে আমাদের 1 0 0 1। আচ্ছা এই যে ম্যাট্রিক্স পেলাম সেটা হচ্ছে আমাদের কোন ম্যাট্রিক্স হবে, আমরা দেখতে পাচ্ছি এর কর্ণ বরাবর মান সেটা হচ্ছে আমাদের 1, কারণ বাদ বাকি যে মানগুলো সেটা হচ্ছে আমাদের 0। তাহলে অনায়াসে এটা বলতে পারবো এটা হচ্ছে আমাদের একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেটাকে হচ্ছে আমরা আই দিয়ে ডিনোট করি। তাহলে এখানে বলতে পারবো অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট।